সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি আইই প্ল্যানিং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর তৃতীয় পর্ব। গত দুইটি পর্বে আমরা কিভাবে তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত ছিল। আজকে তৃতীয় পর্বতে আমরা এই পিভট টেবিলটাকে কিভাবে কাস্টমাইজ তৈরি করা যায় তা দেখব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে দুইটি ভিডিও পাবলিশ করেছি। আমি প্রধানত মাইক্রোসফট এক্সেলে বেসিক টু অ্যাডভান্স লেভেলে টিউটোরিয়ালগুলো ছন্দের মাধ্যমে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। গত পর্বে আমরা এগুলো তৈরি করেছিলাম। আজকের টিউটোরিয়ালে এই ডাটাটাকে কিভাবে কাস্টমাইজ তৈরি করা যায়। এখন আমাদেরকে এখানে মনে করে কোনো একটা ডাটা, আমরা ডাটাটা তৈরি করেছি, ওকে, A to Z পর্যন্ত তৈরি করেছি। এখন আমাদেরকে এখানে একটা ডাটা মনে করেন আমাদের এই মুহূর্তে মানে ব্লক ডাটাটা দরকার নেই, তাহলে কি করব, কনফার্ম ডাটাটা দেব। তাহলে এখানে কিন্তু একটা কি ফিল্টার করার অপশন আছে। এখান থেকে আমাদের ডাটাটা কি করব, যা শুধু ব্লক রাখবো, ব্লকটা বাদ দেব। তাহলে ব্লকটা বাদ দেবো। এখান থেকে আমাদের যে কোনো একটা বায়ার যদি আমাদের প্রয়োজন হতে পারে, সাপোজ মনে করেন আমাদের এই মধ্যে বায়ারটা প্রয়োজন, ধরুন কারিবানটাই রাখলাম, ক্লিক করে দিই, ওকে করলাম, তাহলে কারিবানটাই থেকে যাবে। এটা আবার নির্ভর করে আপনার কিসের উপর, কোন মাসে আপনি কিটা দেখতে, কোন মাসেটা দেখতে চাচ্ছেন। সাপোজ মনে করেন এটা হচ্ছে জুলাই মাস, জুলাই মাসে আপনাদের কি অবস্থা আছে সেটা আপনি সুন্দর করে দিতে পারেন। আমাদের গ্রে কোয়ান্টিটি এত, গ্রোস কোয়ান্টিটি এত, অর্থাৎ প্রসেস লট দেওয়ার পরে এখান থেকে আমাদের নিট কোয়ান্টিটি কত হয়েছে, ব্যালেন্স কোয়ান্টিটি কত হয়েছে, এগুলো আপনি সুন্দর করে একজন আপনার বস বা আপনার রিলেটিভ সাথে কাছে প্রবেশ করতে, প্রেজেন্টেশন করতে পারেন। এই জন্য টপশিটটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া টপশিটে আরেকটা দেখেন, এখানে আবার আরেকটা টুল তৈরি করা হয়েছে এই জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা একটু হাইড করে দিই, এই ডাটাটা একটু এদিকে সরে নেই। আচ্ছা, এখানে আমরা কি এই ডাটাটা একটু ফ্রিজ করা আছে, আনফ্রিজ করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এই যে আনফ্রিজ করে দিই। এখানকে ডাটাটা এই যে এইটা আছে, কিসিডিটা দেওয়া আছে, পাশ ফেলে একটা কিসিডি দেওয়া আছে, আমরা ওটা পাশ ফেলে একটা কিসিডি দিতে পারি। তাহলে আমার ডাটাটা এখানে ফুল রাখলাম এবং এখান থেকে আমরা ডাটাটা দেখি পাশ ফেলে একটা ডাটা কি করা হয়েছে, আমরা যা শুধু দেখি যে কি করা হয়েছে, অর্থাৎ I7/F, এই যে অর্থাৎ মিটিং প্রোডাকশন কি I7 ভাগ, তার সঙ্গে আবার পার্সেন্টেজ দিচ্ছি। তাহলে আমরা এখানে কি দেওয়া হয়েছে, এখানে কি দেওয়া হয়েছে, মিড কেমটি ওকে অর্থাৎ নট ওকে। তাহলে এটা আমরা কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসি আমরা কি করব, এটা আমরা পিভট টেবিলের মাধ্যমে দেওয়া যাবে কি আই এর মান এটা। আচ্ছা, এখানে আবার পিভট টেবিল আসে, তাহলে পিভট টেবিল দেবো না, আমরা আছে কি দেব, I4 ভাগ কি F4, সাথে আবার পার্সেন্টেজ দিয়ে দেখি পার্সেন্ট। তাহলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ 100%। আচ্ছা, একটু এইভাবে আমরা এগুলো দিলাম, এইভাবে এই পর্যন্ত শেষ পর্যন্ত দিই। মোটামুটি একটা, এখন দেখুন আমাদের ডাটাটা ঠিক আছে। হ্যাঁ, ডাটাটা ঠিক থাকার কথা, আশা করা যায় ডাটা ঠিক আছে। ঠিক আছে, এই ডাটাগুলোকে আমরা এখন কি করব, রাইট বাটন ক্লিক করে, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমাদের কোথায় খুঁজবো, এই যে ফরম্যাট সেল খুঁজবো, এটা সংক্ষিপ্তের মাধ্যমে নিয়ে আসতে পারি। এখানে আমাদের আসে কি আগে দেখতে হবে ডাটাটা, পূর্বে ডাটাটা কিভাবে আছে।
এখানে পার্সেন্টেজ যোগ করছে, আমরা এটা সাপোজ রাখলাম, এখানে হ্যাশ দিলাম, দিয়ে এই জায়গায় আসি আমরা পার্সেন্টেজটা যোগ করে দেব। তাহলে মোটামুটি একটা পার্সেন্টেজ দেখালো। এটাকে আমরা এখন বর্ডার দিলাম, কাস্টমাইজ একটা ডাটাটা সুন্দর করে আছে, এই ডাটাটা কাস্টমাইজ থাকলো। এটা কিন্তু পিভট টেবিলের বাইরে। এরপরে আমাদের একটা কাজ আছে, এখানে আরেকটা আছে, এটা আছে জিও স্টাইল এবং এটা দুইটা ফ্যাক্টরি দেওয়া আছে আলাদা আলাদা। আচ্ছা, মানটা আমাদের কি লিখতে বলছে, প্রথমে লিখতে বলছে কি, আমরা এগুলো লিখতে পারি মান্থ ওয়াইজ কনফার্মেশন অর্ডার সামারি, এগুলো আমরা এখানে সুন্দর করে আবার লিখতে পারি। এটা হচ্ছে মান্থ, লিখি একটু, মান্থ ওয়াইজ কনফার্ম অর্ডার সামারি। আচ্ছা, বানানটা একটু দেখিয়ে নেই। হ্যাঁ, কনফার্ম অর্ডার সামারি। ওকে, এটা একটু একটু বড় করে দেই, হাইলাইট করে দেই। যেহেতু আমরা সম্পূর্ণটাই ওর আদলে অর্থাৎ তৈরি করব, এখানে একটা কালার দিয়ে রাখি, এই কালারটা দিয়ে রাখলাম। এইখানে কি করছে, এরপর আরেকটা, এটা আছে শুধুমাত্র জিটি রাখছে। এখন জিটি নন জিটি আমরা কিভাবে বুঝবো সেটা আমাদের প্রশ্ন। এটা রাখছে, এখানে একটা ডাটা ব্লান আছে, এই জায়গাটা শুধুমাত্র জিটি ডাটাটা রাখছে, এখানে আছে নন জিটি ডাটা রাখছে। এখন তার আগে আমাদের একটা দরকার, এখানে শুধুমাত্র জিটি আছে, আচ্ছা জিএমএস কি হলো, আচ্ছা এখানে আছে একটু মিস্টেক, টাইপিং মিস্টেক আছে, এখানে জিএমএসসি আছে না। আচ্ছা, আমরা যে ডাটাটা ছিল সেই ডাটাটা একটু ভুল করা হয়েছে। এই ডাটাটাতে একটা জিএমএস কম্পোজিটের একটা অপশন ছিল, সেটা হয়তো আমাদের এই ডাটাতে নাই, মাস্টার ফাইলে আছে। আচ্ছা, মাস্টার ফাইলটাতে আমরা ওটা পরে নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে আগে দেখি কম্পোজিটের ডাটাটা, কম্পোজিটের ডাটাটা নিয়ে আসা হয়েছে। আমরা মাস্টার ফাইলটা উপর করি, অরিজিনাল যে ফাইলটা ছিল। এখন দেখতে হবে যে এই ডাটাটা কোথা থেকে আসছে, ডাটার সোর্সটা আমাদের খুঁজে দিতে হবে। এটা আসুক টপশিট, এখন এই ডাটাটা আছে, এই ডাটাটা সোর্সটা আমরা নিয়ে আসবো। সোর্স কিভাবে দেখবো, এই ডাটাটা কোথা থেকে আসছে আর কি, তাই না। এটা ক্লিক করে এটা হাইড করি, সোর্স ডাটাটা আমরা দেখব ডাটা টেবিলে। জি, এখন দেখব এই যে ডাটাটা, দেখুন কোথায়, এই ডাটাটা সোর্সটা করে দেখবো পিভট টেবিল অ্যানালাইজ দিয়ে, এই যে সোর্স ডাটা দেখেন, চেঞ্জ ডাটা সোর্স, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কোথা থেকে দেখবো যে ডাটাটা কোথা থেকে আসে। নন জিটি নামে একটা ফাইল আছে, এই যে নন জিটি অর্ডার, হ্যাঁ এই নন জিটি নামে যে ফাইলটা আছে সেটা নন জিটি, এটা আছে সম্পূর্ণটা জিটি, এটা নন জিটি। আচ্ছা, এখন আমরা এখানে খুঁজবো যে নন জিটি নামে কোন ডাটা আছে। আচ্ছা, এখানে নন জিটি নামে কোনো ডাটা দেখতেছি না, হাইড করা আছে তাও তো নেই। নন জিটি নামে একটা ডাটা দেখাচ্ছে, এই নন জিটি নামে ডাটাটা আমাদেরকে খোঁজ করতে হবে। নন জিটি নামে কোনো ডাটাটা নেই। আচ্ছা, এখানে হয়তো কোনো ডাটা থেকে তাহলে কুয়েরি করে, অর্থাৎ পাওয়ার কুয়েরি ব্যবহার করে ডাটাটা নিয়ে আসা হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো এটা কিভাবে নিয়ে আসা যায়। এই ডাটাটা পিভট টেবিল 2, এরপর আছে
আর কি ডাটা থেকে রিফ্রেশ বলে যাই। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এর বিস্তারিত ডাটাগুলো দেখার চেষ্টা করব কিভাবে কাজ করে। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।